আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। রসায়নের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। রসায়নের শর্টকাট অর্থাৎ রসকাট সিরিজের নতুন আরেকটা পর্ব তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে সাধারণত তোমার কি মৌলগুলোকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। ঠিক আছে? তো এস ব্লকে কত কত গ্রুপ থাকে এবং মৌল সংখ্যা কতগুলো আমরা পর্যায়ক্রমিক সবগুলো দেখব। ঠিক আছে? তাহলে এদিকে খেয়াল করো, এস ব্লক হচ্ছে পর্যায়ক্রমিক গ্রুপ 1 এবং 2 এবং 18 হিলিয়াম। আর মোট মৌল সংখ্যা 14টা। ঠিক আছে? গ্রুপ এস ব্লক হচ্ছে গ্রুপ 1 এবং 2, গ্রুপ 18 হিলিয়াম, মোট মৌল হচ্ছে আমার 14টা। পি ব্লকের ক্ষেত্রে মনে রাখবো গ্রুপ 13 থেকে 18, মোট মৌল হচ্ছে 36টা। ডি ব্লকের ক্ষেত্রে গ্রুপ হবে 3 থেকে 12, মোট মৌল হবে তোমার 41টা। ঠিক আছে? এফ ব্লক হচ্ছে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট শারীরিক মৌল, এক্ষেত্রে মোট মৌল হবে তোমার কয়টি? 27টি। তাহলে আমরা যদি যোগ করি তাহলে মোট মৌল পাওয়া যাবে তোমার কয়টি? 118টি। আমরা সাধারণত যদি ইউপ্যাক কর্তৃক স্বীকৃত মোট মৌল কিন্তু 118। আমরা এই যে তথ্যগুলো এমসিকিউতে খুবই খুবই জরুরি, সব সময় তোমার এসে থাকে। তাহলে আমরা এই টপিকগুলো অর্থাৎ এই টপিক থেকে যে তথ্যগুলো আমরা বললাম, তথ্যগুলো আমরা যথাসম্ভব পারি একটু লিখে মুখস্থ করে দেবো। ঠিক আছে? তো আজকে ক্লাস এখানেই শেষ। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।